ভারতীয় রেল পরিবহনের একটি সস্তা সহজলভ্য মাধ্যম। তাই প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনেই যাতায়াত করেন। যাতায়াতের সময় মানুষের যাতে কোনো ধরনের কোনো অসুবিধে বা সমস্যার সম্মুখীন হতে না হয়, তার জন্য রেলের কিন্তু অনেক নিয়ম কানুনও রয়েছে। এই নিয়ম অনুযায়ী ট্রেনে কিছু কিছু পণ্য বহন করা রীতিমতন আইন করে নিষেধ করা হয়েছে। তবে অধিকাংশ যাত্রী কিন্তু এই বিষয়ে একেবারে সচেতন নন। এবার ট্রেনের কামরার ভিতরে খুঁটে জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে গ্রেফতার হয়েছেন উত্তরপ্রদেশের ফরিদাবাদের বাসিন্দা চন্দন কুমার এবং দেবেন্দ্র সিং। দুজনেরই আপাতত জায়গা হয়েছে হাজতে। সম্পর্ক ক্রান্তি ট্রেনের ভেতরে তারা আগুন জ্বালাতেই রীতিমতো আলোড়ন পড়ে যায় রেলকর্মীদের মধ্যে। সঙ্গে সঙ্গে রেল পুলিশকে ডেকে তাদের ধরিয়ে দেন রেলকর্মীরা। তাদের আলিগড় স্টেশনে ট্রেন থেকে নামিয়ে গ্রেফতারও করা হয়। কিন্তু জানেন কি, ভারতীয় রেলে কি কি জিনিস নিয়ে আপনি উঠতে পারবেন না, আর একবার যদি আপনি ধরা পড়ে যান সেই সমস্ত জিনিসের সঙ্গে, তাহলে জরিমানার সঙ্গে সঙ্গে হতে পারে হাজতবাসও। এবার সে বিষয়েই আপনাদেরকে জানাবো। যে সমস্ত জিনিস আপনি ট্রেনের মধ্যে নিয়ে যেতে পারবেন না তার মধ্যে রয়েছে গ্যাস সিলিন্ডার, এছাড়াও রয়েছে যে কোনো ধরনের দাহ্য রাসায়নিক, বাজি, অ্যাসিড, দুর্গন্ধযুক্ত জিনিসপত্র, চামড়া বা ভেজা চামড়া, তেল, গ্রিস, ঘি ইত্যাদি জিনিসপত্র কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন না। আবার এমন কিছু যা অন্য বস্তুকে ফুটো করে দিতে পারে, কিংবা এমন জিনিস যা ভ্রমণের সময় ব্যবহার করা উচিত নয়, সেগুলো কিন্তু আপনি আপনার সঙ্গে রাখতে পারবেন না। যদি রাখেন তাহলে আপনাকে শাস্তির মুখে পড়তেই হবে। অনেকেই কুকুর পোষেন এবং তারা প্রায়ই ভ্রমণের সময় পোষ্যকে সঙ্গে নিয়ে যেতেই ভালোবাসেন। কিন্তু এসি স্লিপার কোচ বা এই যেগুলো রয়েছে রেগুলার স্লিপার কোচ, সেইখানে কিন্তু কুকুর নিয়ে যাত্রা করার কোনো রকম কোনো অনুমতি নেই। তাহলে কি শাস্তি হতে পারে যদি কেউ এই সমস্ত জিনিসপত্র নিয়ে ওঠে? সবথেকে বড় বিষয় হলো, রেলে ভ্রমণের সময় নিষিদ্ধ জিনিস বহন করাও একটা অপরাধ। যাত্রীরা যদি ভ্রমণের সময় এই নিষিদ্ধ জিনিসপত্রগুলি বহন করে থাকেন, তাহলে রেলওয়ে আইনের 164 ধারার অধীনে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। 1000 টাকা পর্যন্ত জরিমানা এবং সঙ্গে 3 বছরেরও জেল হতে পারে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দূরে কোথাও ঘুরতে গেলেও সেই ট্রেনের উপরেই ভরসা করি, আবার অনেকেই আছেন যারা ডেলি প্যাসেঞ্জারি করেন। তো সেক্ষেত্রে ট্রেন পরিবহনের ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা মাধ্যম বলা যেতে পারে। এক তো এর ভাড়া অনেকটাই কম, আর খুব তাড়াতাড়ি আপনি এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যাবেন। ধরুন আপনি বাসে করে কোথাও যেতে চাইছেন, সেক্ষেত্রে আপনাকে ট্রাফিক জ্যামের মধ্যে পড়তে হবে, কত সমস্যা। কিন্তু ট্রেনের ক্ষেত্রে সেই সমস্ত জিনিসপত্র নেই। তাই ট্রেনে ওঠার ক্ষেত্রেও বেশ কিছু নিষেধাজ্ঞা যাত্রীকে মানতেই হয়। প্রতিদিনই লক্ষ লক্ষ মানুষ ট্রেনেই যাতায়াত করেন এই দেশে। যাতায়াতের সময় মানুষের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য রেলের তরফ থেকে বেশ কিছু নিয়ম রয়েছে, আর সেই নিয়ম অনুযায়ী কিছু কিছু পণ্য আপনি ট্রেনে নিয়ে যেতে পারবেন না, আইন করে সেগুলো নিষেধ করা হয়েছে। তবে অধিকাংশ যাত্রীকেই দেখা যায় যে তারা এই বিষয়ে সচেতন নন। এবার ট্রেনের কামরার মধ্যেই ঘুঁটে জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে গ্রেফতার হলেন উত্তরপ্রদেশের ফরিদাবাদের বাসিন্দা চন্দন কুমার এবং দেবেন্দ্র সিং। আপাতত দুজনেরই জায়গা হয়েছে হেফাজতে। সম্পর্ক ক্রান্তি ট্রেনের ভিতরে তারা আগুন জ্বালাতেই রীতিমতন আলোড়ন পড়ে যায়। সঙ্গে সঙ্গে রেল পুলিশকে ডেকে তাদের ধরিয়ে দেন রেলকর্মীরা। তাদের আলিগড় স্টেশনে ট্রেন থেকে নামিয়ে গ্রেফতারও করা হয়। এইরকমই কিছু জিনিস রয়েছে যেগুলো আপনি যদি ট্রেনে নিয়ে যান তাহলে হাজতবাস একেবারে
নিশ্চিত রয়েছে, যার মধ্যে রয়েছে গ্যাস সিলিন্ডার, দাহ্য রাসায়নিক, বাজি, অ্যাসিড, অর্থাৎ যেগুলো থেকে কোনো দুর্ঘটনা ঘটতে পারে সেরকম কোনো জিনিস নিয়েই আপনি ট্রেনে উঠতে পারবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।